ইরানের এক হুঁশিয়ারিতেই থেমে গেল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আলোচনা নিয়ে বড় রহস্য। মাত্র ৪৮ ঘন্টা আগেও ছিল যুদ্ধের হুমকি, আর এখন ৪৮ ঘন্টার আলটিমেটাম থেকে একেবারে ইউটার্ন। আর এরপর হঠাৎ করেই আলোচনার গল্প শোনাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি আলোচনা হয়েছিল, নাকি ইরানের এক হুঁশিয়ারিতেই পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র? ২৩ মার্চ ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত ২ দিনে ইরানের সঙ্গে তার প্রশাসন মধ্যপ্রাচ্যে তাদের শত্রুতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। নিজের ট্রুথ সোশ্যাল পেজে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই গভীর বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার ধরন ও সুরের ওপর ভিত্তি করে যা পুরো সপ্তাহ জুড়ে চলবে, আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো এবং সমস্ত সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিচ্ছি। তবে এটি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল। এদিকে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এক অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ট্রাম্পের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ হয়নি, এমনকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়। সূত্রটি দাবি করেছে যে ইরান বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার পাল্টা হুমকি দেওয়ার পর ট্রাম্প পিছু হটেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করলেও সূত্রটি এ ধরনের কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে। বিভিন্ন গণমাধ্যমে যোগাযোগের বিষয়টি অস্বীকার করা হয়েছে, তবে তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগানিস্তানের কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত সংক্রান্ত ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়ায় জানিয়েছে যে ইরানের কঠোর সতর্ক বার্তার পর ট্রাম্প আক্রমণ থেকে বিরত রয়েছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত করার এবং দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হওয়ার বিষয়ে ট্রাম্পের বার্তাটি এসেছে কয়েকদিনের তীব্র উত্তেজনা শেষে। ঘোষণাটি ঠিক এমন সময়ে এলো যখন ইরানের ওপর ট্রাম্পের দেওয়া ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষ পর্যায়ে ছিল। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত না করে, তবে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে, যা সংঘাতকে এক ভয়াবহ রূপ দিতে পারত। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে তেমনটি হলে তারা ইসরায়েল সহ পুরো অঞ্চলের জ্বালানি ও তেল স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে। এমনকি তারা বিশ্বের ১/৫ তেল সরবরাহকারী এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। এদিকে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য হামলা ৫ দিনের জন্য স্থগিত করেছে ট্রাম্প। এতে কমতে শুরু করেছে তেলের দাম। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোগুলোতে যে কোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার জন্য ট্রাম্প নির্দেশ দেওয়ার পর তেলের দাম ১৩%-এরও বেশি কমেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।